أحمده حمدا وأصلي مصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده وفي الحديث الشريف أفضل الجهاد كلمة حق عند سلطان جاهد সর্বপ্রথম শ্রদ্ধা জানাই আজকের এই প্রোগ্রামের অর্গানাইজার যারা বিভিন্ন সংগঠন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সর্বদলীয় যে সমস্ত সমর্থক ভক্তরা এখানে আজকে উপস্থিত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ দ্বীনের ব্যাপারে সংগ্রাম চালাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠতম সংগ্রাম হলো অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা। আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে অন্যায় অগ্রাসন এবং অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি। আমি দুটো কথা আপনাদেরকে বলবো। প্রথমত একটি কথা মনে রাখুন, আজকের মোদী অমিত শাহ সরকার যারা এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছে এই বার্তা পৌঁছা। মনে রাখা দরকার দেশের জনগণ চাইলে আপনারা গদিতে থাকুন, আরো 20 বছর ধরে রাজত্ব করুন, কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে। সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য এটাই যে ভারতবর্ষ মুসলিমদের রক্ত বিনিময়েও স্বাধীন হয়েছিল। সে ভারতের মুসলিম তার মসজিদ, তার মাদ্রাসা, তার কবরস্থান, তার ঈদগাহ, পীরিত সম্পত্তি এসবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তাধীন। তারা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে, কেমন করে ব্যবহার করবে, সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন। আপনি রাজত্ব করুন, দেশ চালান, কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন। এক এক সময় ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবল, কখনো তালাকের ছবল। আজকের মহারাষ্ট্রের যে তার ধান্দায় সম্পত্তি সংশোধনের এই ধান্দা তোলা, এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ুন। নিশ্চিত করে মনে রাখুন জালেম শাসককে বিশ্ব ছেড়ে দিতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ, তার কাছ থেকে ছাড় পাবেন না কখনো। পাশাপাশি মনে রাখা দরকার আজকে ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যেখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব রকমের বিচিত্র পরিচ্ছেদের মানুষ মিলেমিশে ভ্রাতৃত্বের বোধে থাকে। কেবলমাত্র আজকে বিগত কয়েক বছর দেখছি যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসছে তখন থেকে জাতি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, ভ্রাতৃত্বের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে কেবলমাত্র এদের নেতৃত্বের লোভ আর মাতব্বরি। আজকে মুসলিমদের অর্থ সম্পত্তির লোভ লাগলো, বিজেপির নেতৃবর্গ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এতেও পোষায়নি মুসলিম সম্পত্তির উপরে হস্তক্ষেপ। বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা, এই জগতে হায় সেই বেশি চায়, সেই বেশি চায়, আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত, কাঙালের সঙ্গে দুর্বলের মাল চুরি। এদের চক্র হলো সংখ্যালঘুদেরকে দমিয়ে দিয়ে নিজেদেরকে অত্যাচারের স্টিম রোলার চালানো নিজেদের পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো যে কথাই আপনাদেরকে শুনিয়েছি সঙ্গে বলবো মোদিজিকে ধন্যবাদ, অমিত শাহকে ধন্যবাদ। মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি জজবাটা বাড়ে, মাঝে মাঝে ছবল দিলে মুসলমানের গুপ্ত ইমানি জজবাটা সুপ্ত হয়ে ওঠে।
এটাই মুসলমানদের আজকের বড় পাওনা। শেষ কথা, আমরা রাষ্ট্রীয়ভাবে দেশের প্রক্রিয়া অনুযায়ী আন্দোলন করব, তবে আমি সবের কাছে আন্তরিক নিবেদন করব, আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী। সকল ভাইদের কাছে আমার দাবি, আপনারা একটু খাস করে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে একটু দোয়া চান। বিশ্বাস করুন, যেখানে ইসকাত কাজ করে না, ক্ষেপণাস্ত্র কাজ করে না, মিসাইল কাজ করে না, ইমানদারের দোয়া সেখানে কাজ করে। দোয়া চান আল্লাহ এই জালেমদের হাত থেকে এই 130 কোটি ভারতবর্ষে সর্বধর্মের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন। এইটুকু বলি আমি আমার বক্তব্যে দিতে চাচ্ছি। সুন্নাতুল জামাতের পক্ষ থেকে যারা এসেছেন, তৎসহ বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন, আমি গুনাহগার সকলের জন্য আন্তরিক দোয়া করি। আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নগণ্য একজন খাদেম হয়ে সবার জন্য আন্তরিক দোয়া। সবাইকে আল্লাহর জন্য অত্যাচারী সরকারের বিরুদ্ধে অলিতে গলিতে শহরে নগরে গর্জে ওঠার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে গায়বী মদদ দেবেন। আমিন। আসসালামু আলাইকুম। কেন আল্লাহর জায়গা মসজিদকে বাঁচাতে হবে, মাদ্রাসার জায়গা বাঁচাতে হবে, কবরস্থানের জায়গা বাঁচাতে হবে, ঈদগাহের জায়গা বাঁচাতে হবে। কার নজর থেকে? শকুনের নজর পড়েছে। শকুনের নাম কি? শকুনের নাম কি? শকুনের নাম নরেন্দ্র মোদী। বড় শকুন। মানে ওই শকুনের নজর থেকে আজকে আমাদের ওয়াকফ সংশোধনী বিলকে রিজেক্ট করে আমাদের আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আজকে আমরা কিন্তু কুটুম বাড়ি আসিনি, লড়াই করতে এসেছে। আর লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো। বিভিন্ন দরবারে গিয়েছি, ইমরান সিদ্দিকী ভাইজানের কাছে অনুরোধ করেছি, উনি এসছেন। মাওলানা আব্দুল কারিম সাহেবের কাছে অনুরোধ করেছি, এসছেন। সবাই এসছেন। আপনারা তাদের সম্মান, তাদের আদব রেখে সময় কাটাচ্ছেন। আমি বক্তব্য দেব না, দুটো কথা আপনাদের সামনে বলি। এই বিল প্রতিহত করা আমাদের দায়িত্ব। আমরা যেমন এই বিলের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন চোখে চোখ রেখে কথা বলব, কেননা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ঠিক তেমন ভাবে আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে, যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে, ধর্মনিরপেক্ষ শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি, তাদের বলবো দিল্লিতে যাবেন, পার্লামেন্টের মধ্যে বুক চিতিয়ে নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন। পার্লামেন্টের মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি। বন্ধুদের অনুরোধ করব, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেক সদস্য আছেন যারা প্রত্যেকটা মিটিং বয়কট করেছেন, তারা অংশ নেননি। জনগণের কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আমরা তাই অনুরোধ করব, যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে, আপনারা 370 ধারা বিলের বিপক্ষে ভোট দেননি। সেদিন আপনারা বয়কট করেছিলেন। তালাক বিলের বিপক্ষে আপনারা ভোট দেননি, আপনারা বয়কট করেছিলেন। অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্য আপনারা বয়কট করেছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না। আপনারা আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয়। বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের লড়তে হবে
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্যরা এখানে আছেন। হযরত মাওলানা আবু তালেব রহমানী সাহেব, যিনি আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি, তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এরপরে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবে, আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল, যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন সেদিন হবে ফাইনাল। যদি আজকে শহীদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি, পিছিয়ে কাল বিকাল বেলা আমাদের অনুমতি দিয়ে বলা হয়েছে লিখিতভাবে যে শহীদ মিনার নয়, রানী রাসমণিতে সভা করতে হবে। আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত, কিন্তু এটা অনেকেই চাইনি। কিন্তু আপনাদের মেহনত, আপনাদের কুরবানি আছে বলে দরিয়া ক্রসিং পর্যন্ত, ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন। আমাদের আন্দোলনকে হারাতে পারেনি, অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি। কিন্তু জেনে রাখবেন, এরপরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডের সভা হবে, আর সেটি হবে ফাইনাল। তৈরি আছেন? ফাইনাল খেলার জন্য তৈরি আছেন? আমাদের আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি, না পেলে বাই পোস্ট, স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল, যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করবে না, ওই প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না। আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো। এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি, কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না, কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে। এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি, দাবি করছি। ফুরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার, তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে। আমাদের অনেক সমস্যা আছে। গতকাল একটি মেয়ে সারা দিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে, আত্মহত্যা করার হুমকি দিয়েছে। আমি তাকে বসিয়ে বুঝিয়েছি, বলেছি মা তুমি সবর করো। কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায়, ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে। শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার। এসডিওর কাছ থেকে, বসিরহাট মহকুমা শাসকের কাছ থেকে, বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে, খোদ ডিএম বলে দিয়েছে যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক। তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও। তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে, সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি। আমাদের ক্ষোভ আছে, যন্ত্রণা আছে। ওবিসি থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আপনি তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন, সংরক্ষণ দিয়েছিলেন। অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন। আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন। ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না,
ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন, এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার 70 থেকে 80% ভোট মুসলিম ভোট পেয়েছে। বলুন পাইনি? তাহলে ভোট আমরা দেব, আর নোট অন্যেরা নেবে, চাকরি অন্যেরা নেবে, এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না। অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন, তারা বক্তব্য রাখবেন, কিন্তু এ কথা বলি, নরেন্দ্র মোদীরা ঘুমন্ত বাঘকে কিন্তু খোঁজাচ্ছেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, যদি জানান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি, যদি ওয়াকার সংশোধনী বিল আপনারা পাস করতে চান, নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকার বিल हम लोग पास कराएंगे, तुम जितना विरोध करना है करो। আপনি পুলিশ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন, কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব। পার্লামেন্টের বাইরে বারবার সুযোগ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী থাকবে না। যদি অমিত শাহ মুসলিম পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন, জনগণ কিন্তু শেষ কথা বলবে। আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না, আপনারা সামনে এখন বক্তব্য রাখবেন। আমাদের পীরজাদা ফুরফুরা শরীফ থেকে এসেছেন, তারপরে আমাদের পীর সাহেব বক্তব্য রাখবেন ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, তার আগে আমাদের ভাইজান পীরজাদা সহবান সিদ্দিকী সাহেব, তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন। জুম করা রয়ে হালকা জুম করা আছে, দেখো বসলি দেখো দেখো। আজকে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতিত্বে এবং পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে দলবদ্ধ হয়েছে কলকাতা রানী লক্ষ্মী এভিনিউতে। যদিও সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু আজ রানী লক্ষ্মী এভিনিউ আমরা দলবদ্ধ হয়েছি। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না, আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না। আজ ভারতবর্ষে যে ওয়াকাফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, মনে রাখবেন, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা। আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবা এসে সরকারে কায়নাতের দরবারে, মদিনাতুল আলের দরবারে, ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে, হুজুর আমার 7টা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে। আল্লাহ নবী
রাসূলের দিকে তাকিয়ে বলছে, হুজুর কি করব? হুজুর বললেন, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে, সরকারে কায়নাতের দরবারে এসে, মদিনার দুলালের দরবারে এসে বলছে, হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি, সেই সম্পদটা কি করবো? বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার, এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি, ওটা কি করবো? আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এটা আজ থেকে নয়, আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পার্মানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াক্ফিল্লাহ। আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, আপনার কিছু জনহিত কাজ করার জন্য। একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস, আর একটা হচ্ছে সোশ্যাল কাজ। এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে। এতদিন আমরা লড়াই করেছি, আজকে জানিয়ে দিতে চাই রানীরা সরিয়ে নিউ থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে, লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে, লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে। মনে রাখবেন, ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল, ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। কিন্তু এই ওয়াকাফ বিল, এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। ঈমানের অস্তিত্বের লড়াই আমাদের আগে আসতে হবে। মনে রাখবেন, ছোট্ট করে কথাটা বলি, বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। আপনারা ভারতবর্ষ 1913 খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকাফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয়। পরবর্তীতে 1923 সালে সেটাকে সংশোধন করা হয়। জাস্টিস আমির আলীর নেতৃত্বে 1936 সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতার পরে 1954 খ্রিস্টাব্দে নতুন করে আবার ওয়াকাফে সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার 1995 সালে শেষ আপনার সংশোধন করে ওয়াকাফ বিল আনা হয়। আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি, মনে রাখবেন, এ কাজ মানবতার কাজ। এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য বলে আমরা মনে করবো, ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য বলে মনে করবো। আজকে আমরা আমাদের সকলকে দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার, ইসলাম সবার, বন্ধ করেন দলাদলি, বন্ধ করেন ইখতিলাফ, বন্ধ করেন জুজিয়াত মাসলাকের ইখতিলাফ, প্ল্যাটফর্ম তৈরি করেন। একটা জায়গায় এসে ও আপনার মুসলিম পার্সোনাল লবণের হাতকে মজবুত করেন, যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে। স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে। মনে রাখবেন, যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে, তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে। শেষ কথা বলে দিয়ে যায়, যেমন ওয়াকাফ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে, খারাপ ভাবে ব্যবহার হচ্ছে, যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয় হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে, তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে। রাজি আছে? রাজি আছে? ধনীদের না রয়েছে আমাদের সকলকে কবুল করে মঞ্চে উপস্থিত জামিয়াতুল উলামা বাংলা বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মুফতি ইমরানুদ্দিন সিদ্দিকী ভাইজান আছেন, আমার কামরুজ্জামান ভাই
দায়িত্ব নির্দেশনায় সুন্দরী প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন সংগঠনে সহযোগিতা হয়েছে। সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিলে একটা কমে দাঁড়িয়ে আসার চেষ্টা করে। ও আখের দাবানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও মুসলিম, ও মুসলিম, ও মুসলিম, তুমি ঘুমিয়ে না, হৃদয়ের চোখ খোলো। নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সব ভুলো। ও মুসলিম, তুমি ঘুমিয়ে না, নিজেদের চোখ খোলো। নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সব ভুলো। ও মুসলিম, ও মুসলিম, ও মুসলিম, বিশ্ব জুড়ে মুসলমানের জীবন আজ বিপন্ন। নিজ ঘর থেকে বিতাড়িত হয়, পাই না বস্ত্র অন্ন। হাজার বোনের ইজ্জত আজ হচ্ছে যে লুণ্ঠিত। হাজার বোনের ইজ্জত আজ হচ্ছে যে লুণ্ঠিত। ফুলের মতো নিষ্পাপ শিশু মরছে শত শত। ফিলিস্তিনের নিষ্পাপ শিশু মরছে শত শত। একবার মানবতাই যে ধরে ওঠে প্রাণ, যে দেখো আজ চুপ করে যে সেই সব বেঈমান। একবার মানবতাই যে ধরে ওঠে প্রাণ, যে দেখো আজ চুপ করে যে সেই সব বেঈমান। মুসলমানের জন্য তবে কি নেই মানবাধিকার? মুসলমানের জন্য তবে কি নেই মানবাধিকার? নীতিহীন এই জাতিসংঘে জানাই তব ধিক্কার। ও মুসলিম, ও মুসলিম, ও মুসলিম, ওরা এক হয়ে মারছে তাদের ছলে বলে কৌশলে। যুগ যুগ ধরে পৃষ্ঠ তারাই জুলুমের যাতা করে। ওরা এক হয়ে মারছে তাদের ছলে বলে কৌশলে। যুগ যুগ ধরে পৃষ্ঠ তারাই জুলুমের যাতা করে। অনেক হয়েছে আর নাই, আজ একসাথে যাব সবে। এখনো যদি না জানো আর জাগবে তবে কবে। চুপ করে থেকে হয়তো ভাবছো পেয়ে যাবে তুমি পার। জেনে রাখো তুমি মুসলিম, ওরা দেবে না তোমায় ছাড়। ও মুসলিম, ও মুসলিম, ও মুসলিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সংগ্রামী অনুষ্ঠানের সেনামজন্য সভাপতি মহাশয়কে আমি বিনম্র সালাম শ্রদ্ধা মুবারকবাদ জানাই, যিনি আমাদের কাছে যে আমরা বারবার উঠে এসেছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল রহমানের সম্মানীয় সদস্য জনাব হযরত মাওলানা আবু তালেব রহমানী সাহেবকে। তারপরে বসে আছেন আমাদের এখানে ফুরফুরা দরবার শরীফ থেকে হযরত আল্লামা পীর ইমরানুদ্দিন সিদ্দিকী সাহেব এবং পীরজাদা সওবান সিদ্দিকী সাহেব সহ মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন সকলকে আমি বিনম্র সালাম মুবারকবাদ জানাই। এবং মাওলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে তার আহ্বানে বাংলার সমগ্র সংগঠন মিলে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলকে মুবারকবাদ জানাই। যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, গ্রামে গ্রামে আপনারা অনুষ্ঠান করছেন, প্রোগ্রাম করছেন, এটা আমাদের বর্ণ পরিচয় পরীক্ষা। অনেক পথ আমাদের চলতে হবে, সেই জন্য ক্রমিকার এবং ক্রমিশ করে আমরা যাই যে আমরা সেই প্রবাদ বাক্যকে সামনে রাখবো। ইসলাম জিন্দা होता है, भारत কারবালা के बाद মুসলিম যাদের কারবালা শেষে কঠিন সমুদ্রই ছোট জীবনের কলিজা জানে শুরু করে। সকলকে ধন্যবাদ জানিয়ে একটা কথা শেষ করছি। अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
قال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا। উপস্থিত আজকের সভার সভাপতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা আবু তালেব সাহেব এবং আমাদের ফেডারেশনের যুব ফেডারেশনের সম্পাদক, আমার অত্যন্ত প্রিয়জন বন্ধু মানুষ যারা কামরুজ্জামান সাহেব, জমিয়ত উলামা বাংলা সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন এবং আরো উলামায়ে দ্বীন আলেম উলামা মোহতারাম এখানে আছেন, পীরজাদা সরওয়ার সিদ্দিকী। আজকে বিভিন্ন সংগঠনের সভাপতি এখানে আছেন, প্রতিনিধিরা এসেছেন। আপনারা সকলেই বক্তব্য শুনলেন বহু সময় ধরে।